নমস্কার, আমি রুমকি। রুমকিজ রোজনামচা চ্যানেলে সকলকে স্বাগত। রথের দিন বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি একটু ধরতেই চলে এলাম রথের মেলায়। রথের মেলা মানেই কিন্তু কাদা পাড়িয়ে মেলা ঘুরে দেখা। এবারও কিন্তু তার ব্যতিক্রম হলো না। বেশ বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল কাদা ভর্তি। তার মধ্যেই চলে এলাম জগন্নাথ দর্শনে। দেখলাম রথ থেকেই দর্শনার্থীদের উদ্দেশ্যে প্রসাদ ছুঁড়ে বিতরণ করা হচ্ছে। এটাই নাকি নিয়ম, আমার ঠিক জানা ছিল না। জগন্নাথ দর্শন সেরে এবার একটু মেলাটা ঘুরে দেখছি। ছোটদের জন্য রয়েছে কত রকমের খেলনা, বিভিন্ন রকমের খাবারের দোকান, ফুচকা, পাপড়ি চাট, পাঁপড়। পাঁপড় কিন্তু রথের মেলার একটা প্রধান আকর্ষণ, সেই সাথে জিলিপিও। এখানে হরেক রকমের জিনিসের দোকান ছিল, কিন্তু যেহেতু কাদা তাই সব দোকানগুলো ঘুরে দেখা সম্ভব হয়নি। যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, সেই সঙ্গে রয়েছে একটা ভ্যাপসা গরম। তো মেলায় আর বেশিক্ষণ থাকতে ইচ্ছে হলো না, তাই আমি বেরিয়ে এলাম। তবে আসার সময় সঙ্গে কিনে নিয়ে আসলাম জিলিপি, খাজা এবং মালপোয়া। তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসার আর একটা কারণও ছিল, কারণ বাড়িতে ফিরে আমাকে তৈরি করতে হবে রাতের খাবার। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজ আমি ডিনারে কী বানালাম। নিয়ে নিয়েছি একটা কুইক চপার। আমি কিছু সবজি একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই জারের মধ্যে সেই সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন কী কী সবজি আমি এখানে দিচ্ছি: গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং টমেটো। সমস্ত সবজিগুলো এবার আমি যতটা সম্ভব ছোট করে চপ করে নেওয়া যায় ঠিক ততটাই কিন্তু আমি করে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি যে কতটা ফাইন চপিং আমি করেছি। দেখুন। এবার নিয়ে নিলাম একটা বোল। এর মধ্যে সমস্ত চপড ভেজিটেবলগুলো আমি ট্রান্সফার করে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সিং বোল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ সুজি। যে কাপ মেপে আমি সুজি নিয়েছি, এবার সেই কাপেরই 3/4 কাপ দই এখানে অ্যাড করলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং চিনি। উপকরণগুলো ভালো করে এবার আমি মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ উষ্ণ গরম জল নিয়েছি। প্রয়োজন অনুযায়ী ধীরে ধীরে অল্প অল্প করে জল দেব এবং মিশ্রণটি তৈরি করব। একবারে কিন্তু বেশি জল দিয়ে কখনোই আমি ব্যাটার তৈরি করব না, তাহলে কি হবে, অনেক সময়ই পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চপড ভেজিটেবলস। ভালো করে সমস্ত সবজিগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং 30 মিনিট আমি এভাবেই রেখে দিচ্ছি। যেহেতু সুজির মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়েছি, তাই সুজি জলসোক করবে এবং সুজি ফুলে উঠবে। এতে কি হবে, মিশ্রণটি একটু ঘন হয়ে যাবে। তাই 30 মিনিট পর আবার একটু জল আমি অ্যাড করে ভালো করে বিট করে নিচ্ছি। এই সময় আমি অ্যাড করছি কারি পাতা। কারি পাতার ফ্লেভার কিন্তু এই রেসিপিতে ভীষণই ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন বেকিং পাউডার। এটা অপশনাল, এটা না দিলেও কিন্তু হবে। আবারও আমি ভালো করে বিট করে নিলাম। এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করতে বসিয়েছি। প্যানটা হালকা গরম হলে এর মধ্যে অ্যাড করলাম অল্প একটু তেল। একটা ব্রাশের সাহায্যে অয়েল স্প্রেড করে নিলাম।
নিয়ে নিয়েছি একটা ছোট গোল হাতা। এবার ওই 1 হাতা পরিমাণ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হাতার পেছনটা দিয়ে একটু স্প্রেড করে দিলাম। ওপর পিঠ থেকে যখন দেখব কাঁচা ভাবটা আর নেই, তখন ওপরের দিকটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি ফ্লিপ করে দিচ্ছি। খুব অল্প তেলেই কিন্তু এটা আমি ভেজে নেব এবং দুটো পিঠ একটু ভাজা হয়ে গেলে একটা ডিশের মধ্যে আমি তুলে নিচ্ছি। আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো একই রকমভাবে হবে এবং সুন্দরভাবে কিন্তু ফ্রাইং প্যান থেকে উঠে আসবে, একটাও নিচে লেগে যাবে না। সবগুলো এভাবে আমি একে একে ভেজে নেব এবং ভাজার পরে একটা ডিশের মধ্যে আমি তুলে নেব। সুজিতে প্রচুর ফাইবার রয়েছে, আর যেহেতু এটি ফাইবার সমৃদ্ধ খাবার, তাই কিন্তু ওজন কমাতে সুজি সাহায্য করে। এছাড়াও এটি কার্বোহাইড্রেটের একটা প্রধান উৎস, সেই কারণে শরীরের জন্য প্রয়োজনীয় শক্তিও সুজির মাধ্যমে পাওয়া যায়। আর এর সাথে রয়েছে টক দই, যা একটি স্বাস্থ্যকর খাবার এবং বিভিন্ন উপায়ে আমাদের শরীরের উপকার করে থাকে। তাহলে সবাই বুঝতেই পারছো যে আজকের রেসিপিটা কতটা হেলদি। আমি যদিও এই ডিশ ডিনারের জন্য তৈরি করেছি, আপনারা চাইলে অনায়াসেই ব্রেকফাস্টও করতে পারেন। সাথে থাকলো রায়তা আর সস। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো? রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। তাহলে আজকের মতো টাটা।